আমরা শ্রীমদ্ ভগবদ গীতার উপরে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের প্রথম সপ্তাহে আমরা বেশ কিছু বিষয় শিখেছিলাম, যেখানে আমরা মূলত চারটা টিচিংস আমরা শিখেছিলাম। ফার্স্ট সেটি হচ্ছে যে if you want to understand Bhagavad Gita, you must have to at least theoretically accept Sri Krishna is the supreme personality of Godhead. মানে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে কমপক্ষে তত্ত্বগতভাবে হলেও যদি আমরা পরমেশ্বর হিসেবে গ্রহণ আমাদের করতে হবে, যদি আমরা ভগবদ গীতা বুঝতে চাই, এবং সেটার বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম অর্জুনের যে বিজয় সূচক চিহ্নগুলি, জয় সূচক চিহ্নগুলি আমরা দেখেছিলাম এবং আমরা শুনেছিলাম যত্র যোগেশ্বর কৃষ্ণ, মানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে লক্ষ্মী দেবী থাকবেন। যদিও এটি ভগবদ্গীতার শেষ শ্লোকে সঞ্জয় গিয়ে বলছেন, সে বিষয়টা আমরা দেখেছি। এবং আমরা আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি শিক্ষা পেয়েছি, সেটা হচ্ছে একটা হলো আমাদের ম্যাটেরিয়াল কোয়ালিফিকেশন উপর ভিত্তি, আর একটা হলো ভগবানের উপরে ভিত্তি। এই দুটি কম্প্যারিজন আমরা দেখেছি যে দুর্যোধন তিনি তার জাগতিক বিদ্যার উপরে তার স্কিল নির্ভর ছিলেন। তিনি যখন ভগবান এবং তার নারায়ণী সেনার মধ্যে তিনি নারায়ণী সেনাকে বেছে নিয়েছিলেন, মানে অর্জুন বেছে নেওয়াতে তিনি সন্তুষ্ট হয়েছিলেন। কেন? কারণ তিনি মনে করছিলেন যুদ্ধ করবে না এমন কৃষ্ণকে নিয়ে আমি কি করব, তার চেয়ে যদি আমি তার সৈন্য পাই সেটি অনেক বেশি আমার জন্য লাভবান। কিন্তু আমরা দেখি আসলে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রতিটি জায়গায় পাণ্ডবদের জয়ের রূপকার মূলত ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের জীবনে আমরা অনেক সময় আমাদের দক্ষতা, আমাদের স্কিল, আমাদের জাগতিক পরিচয়, অর্থ, বিত্ত, প্রতিপত্তির দ্বারা আমরা নিজেকে ফাইট করতে পারি, কিন্তু যতক্ষণ না আমরা তার সাথে আলটিমেট সোর্স ভগবানকে যুক্ত করব, ততক্ষণ সেটি যথাযথভাবে হবে না। আমরা দেখেছি আমরা সফল হব না। আমরা দেখেছি পাণ্ডবদের পক্ষে, তাদের পক্ষে সৈন্য সংখ্যা খুব বেশি ছিল না, কিন্তু ভগবান ছিল। তাই আমাদের যদি কারো অর্থবিত্ত দক্ষতা একটু কমও থাকে, কিন্তু আমাদের পক্ষে যদি ভগবান থাকে, তাহলে আমরা অবশ্যই জয়ী লাভ হতে পারবো। আমরা যদি সেটা শুনেছি যে আমাদের এক একটা যোগ্যতা মানে এক একটা শূন্য। আমরা যত আমাদের সার্টিফিকেট বাড়াচ্ছি, আমরা যত আমাদের জ্ঞান বাড়াচ্ছি, আমাদের এক একটা লেভেল আমরা পার করছি, আমরা এক একটা শূন্য অ্যাড করছি। তো সেই শূন্যের সামনে যদি আমরা একটা এক জুড়ে দিই, তাহলে তখন সেই শূন্যটা আরো বেশি মহিমান্বিত হয়ে যাচ্ছে। তখন আমরা যখন কৃষ্ণকে সাথে নিয়ে, ভগবানকে সাথে নিয়ে আমাদের এই দক্ষতাগুলোকে কাজে লাগাই, তখন সেটি যত আমরা দক্ষতা বৃদ্ধি করছি তত সেটা আরো বেশি মহিমান্বিত হচ্ছে। কিন্তু যদি আমরা ভগবানকে ত্যাগ করে বাকি জিনিসগুলির দিকে শুধু গ্রহণ করি, তাহলে সেটি বহু শূন্যের মতো। সেটা আমরা দেখেছি, অর্জুন ভগবানকে গ্রহণ করে তিনি জয়ী হলেন, এবং দুর্যোধন ভগবানকে গ্রহণ না করে তার অনেক স্কিল থাকার পরেও তিনি পরাজিত হলেন। সেটা আমরা ভগবদ গীতার প্রথম অধ্যায়ের দিকে দেখেছি যে দুর্যোধন বলছিলেন তার সৈন্য এবং পাণ্ডবপক্ষের সৈন্যের মধ্যে কম্প্যারিজন করছিলেন। এবং আমরা ফাইনালি দেখেছিলাম অর্জুন যে যুদ্ধ না করার পেছনে কিছু যুক্তি দেখাচ্ছিলেন, সেই বিষয়গুলি আমরা দেখেছি, তার যুদ্ধ না করার কারণগুলি। আমরা আজকে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ, আসলে দ্বিতীয় অধ্যায়টি অনেক বড়, তাই এটি এক ঘন্টার ক্লাসে আসলে কভার করা সম্ভব না, কারণ আমরা আপনাদেরকে বঞ্চিত করতে চাই না, তাই আমরা এটাকে দুটি ভাগে ভাগ করেছি। আজকে আমরা প্রথম ভাগটি নিয়ে আমরা আলোচনা করব, এবং আগামী সপ্তাহে আমরা সেকেন্ড পার্টটি আলোচনা করব। আমরা একটু প্রথমেই দেখব
যে ভগবত গীতার এই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কানেকশনটা কি। আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে প্রথম অধ্যায়ের শেষ শ্লোক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভগবান বলছেন, সরি অর্জুন সঞ্জয় বলছেন যে এবং মুক্তার্জুন সংখ্যে রথোপস্থিতম বিসৃজ্য সজরম চাপম সুখ। এখানে ভগবত গীতায় বলছেন যে সঞ্জয় বলছেন যে শোকাভূত হয়ে, হ্যাঁ, অর্জুন যুদ্ধ না করার কথা বলে তিনি বসে পড়েছেন রথের ওপর। বলছেন যে সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথ পরিবেশন করলেন। এটা শুনে ধৃতরাষ্ট্র খুব খুশি হয়ে গেলেন। কেমন খুশি? কেমন খুশি? ধৃতরাষ্ট্র ভাবছেন অর্জুন তো যুদ্ধ করবে না বলে তিনি ধনুর্বাণ ত্যাগ করে ফেলেছেন, বসে পড়েছেন। তাহলে নিশ্চয়ই অর্জুন পুনরায় বনে চলে যাবেন, আর আমার পুত্ররা প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য শাসন করবেন। এভাবে ধৃতরাষ্ট্র তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। কিন্তু সঞ্জয় তার পরের শ্লোকেই, দ্বিতীয় শ্লোকেই বলছেন, তম তথা কৃপাবিষ্টম অশ্রুপূর্ণ আকুল ঈক্ষণম বিষিদন্তম ইদম বাক্যম উবাচু মধুসূদনা। তখন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে মনে করে দিচ্ছে আপনার খুব বেশি আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। কেন? কারণ অর্জুনের প্রতি কৃপাবিষ্ট হয়ে অনুতপ্ত অর্জুন কিভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ তখন বলা শুরু করছেন। এটি মূলত ভগবত গীতার এই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের যে কানেকশন, মানে যোগসূত্র। যে প্রথম অধ্যায় শেষ হয়েছিল, হ্যাঁ, যে অর্জুন যুদ্ধ করবে না বলে তার যুদ্ধ না করার কারণ দেখিয়ে রথের উপর বসে পড়েছিল, আর পরের অধ্যায় শুরু হচ্ছে সঞ্জয় বলছেন যে তাকে তার এই অবস্থা থেকে কৃষ্ণ তাকে উৎসাহিত করার জন্য বলা শুরু করছেন। এখান থেকে আমরা দেখতে পাই যে এই যে কানেকশনটা, আর অর্জুনের ধৃতরাষ্ট্রের যে প্রথম একটু আনন্দ, তখন সেটা চলে যায়। যে তো আমরা আজকের আমাদের এই দ্বিতীয় অধ্যায়টিকে আমরা 4টি লেসন আমরা শিখবো। সেটা আমরা আমাদের শ্রীপাদ রাধেশ্যাম প্রভু তিনি GITA 4টি অক্ষরের দ্বারা আমাদের মনে রাখার জন্য সহজ করেছেন। আমরা জিতে ফার্স্ট কয়েকটি শ্লোকে আমরা দেখব অ্যাবসলিউট নিড ফর স্পিরিচুয়াল গাইড। একজন স্পিরিচুয়াল আধ্যাত্মিক গুরুর প্রয়োজনীয়তা বা একজন আধ্যাত্মিক নির্দেশকের পরম প্রয়োজন, সেটি আমরা দেখব যে প্রথম দিকে বেশ কয়েকটি শ্লোকে। এরপরে আমরা যেটি দেখব আওয়ার আইডেন্টিটি, হু আর ইউ, আমরা প্রকৃতপক্ষে কে, তুমি কে, এটি আমরা দেখতে পাবো পরবর্তীতে কিছু শ্লোকে। এরপরে আমরা দেখব, আমরা বেশ কিছু শ্লোকে আমরা দেখব আওয়ার টু ডিউটিস, আমাদের দুটো কর্তব্য রয়েছে। একটা হচ্ছে স্পিরিচুয়াল স্বধর্ম, আর একটা হলো কনস্টিটিউশনাল ডিউটি বা কন্ডিশনাল ডিউটিস। মানে আমাদের দুই ধরনের ডিউটি রয়েছে বা স্বধর্ম রয়েছে। একটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক স্বধর্ম, আর একটা হচ্ছে জাগতিক স্বধর্ম। সেগুলি আমরা ডিটেল দেখব আগামী ক্লাসে। এবং আমরা লাস্টে দেখব আত্মরাম, এ ফর আত্মরাম, জি ফর গুরু, আই ফর আইডেন্টিটি,
T for two duties, and A for Atmoram. তো আমরা এগুলি দেখব। আসলে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছিল, এটি মূলত শুধু দুটি পরিবারের মধ্যে যুদ্ধ না। আমাদের অনেক সময় মনে হতে পারে যে কুরু এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ চলছিল, কিন্তু প্রকৃতপক্ষে এই যুদ্ধটি ছিল ধর্ম এবং অধর্মের, সৎ এবং অসতের। হ্যাঁ, আমরা দেখতে পাই এই কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত প্রকার ধার্মিক ব্যক্তিরা, ধর্মপরায়ণ ব্যক্তিরা, তারা পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছিলেন, এবং অপরপক্ষে যারা আসুরিক প্রবৃত্তির, তারা সবাই দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিলেন। তাই এই যুদ্ধ মূলত ধর্মযুদ্ধ। এটা ধর্ম এবং অধর্মের মধ্যে যুদ্ধ হচ্ছিল। হ্যাঁ, এখন আমরা এই ভগবত গীতার প্রথম অধ্যায়ের 1 থেকে 3 নম্বর শ্লোকের মধ্যে আমরা 1 নম্বর শ্লোক দেখেছি। দ্বিতীয় তৃতীয় শ্লোকে আমরা দেখছি ভগবান অর্জুনকে তিরস্কার করছেন। হ্যাঁ, কুতস্তা কুসমলম ইদম বিষমেশম উপস্থিতম। হ্যাঁ, অনার্য, এখানে অর্জুনকে অনার্য বলে ভগবান তিরস্কার করছেন। অনার্য মানে যিনি আর্য না, সে অনার্যের মতো দুর্বলতা তোমার হৃদয়ে কিভাবে উপস্থিত হলো, এই কথাটি ভগবান অর্জুনকে বলছেন। আসলে এই যুদ্ধে অঘোষিতভাবে অর্জুনের ছিল কিন্তু কমান্ডারিং চিফ। যদিও বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি কমান্ডারিং চিফের দায়িত্ব পালন করেছেন, কিন্তু সবাই জানেন যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে প্রধান যোদ্ধাই ছিল অর্জুন। তো ভগবান তাকে বলছেন যে তুমি, তোমার মধ্যে যদি এই ধরনের মনোভাব আসে, পরের শ্লোকে বলবেন, হ্যাঁ, যে ক্ষুদ্র হৃদয় দুর্বলম, এত মানে হৃদয় দুর্বলতা যদি তোমার মধ্যে কিভাবে আসলো, তুমি কিভাবে অনার্যদের মতো, হ্যাঁ হ্যাঁ তোমার মনোভাব তৈরি হলো, কৃষ্ণ বলে তাকে তিরস্কার করছেন। ধরুন আপনারা অনেকেই অনেক ভালো কর্পোরেট লেভেলে জব করছেন। যদি কোনো একটা কর্পোরেট অফিসের সিইও তিনি যদি হতাশ হয়ে যান, তখন সেখান থেকে আমরা ভালো কি আশা করতে পারি? তখন তার অধীনস্থ তারাও হতাশ হয়ে যাবেন। তো ঠিক এখানে ভগবান অর্জুনকে এই বিষয়টি বলছেন যে তোমার মধ্যে এরকম মনোভাব আসা উচিত না। তোমার একজন ক্ষত্রিয়ের কি কর্তব্য, সে বিষয়গুলি ভগবান বলবেন। অনেক সময় আমরা মনে করি যে আসলে হিংসার প্রয়োজন নেই, আমরা অহিংস হব, কিন্তু ক্ষত্রিয়ের জন্য কেন, প্রত্যেকেরই জন্য হিংসার যথাযথ প্রয়োজন রয়েছে। একবার ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শিলা প্রভুপাদের সাথে একজন বুদ্ধিস্ট গুরুদেব, তারা কথোপকথন হচ্ছিল, সেখানে হিংসা নিয়ে। তো বুদ্ধিস্ট গুরুদেব বলছিলেন যে অহিংস, কখনোই হিংসা করা যাবে না। কিন্তু শিলা প্রভুপাদ বলছিলেন না, হিংসার জায়গায় হিংসা রয়েছে, কিন্তু হ্যাঁ, ভায়োলেন্সের জায়গায় ভায়োলেন্স রয়েছে, ভায়োলেন্সের দরকার আছে। তিনি কোনো মতে মানতে রাজি না। শিলা প্রভুপাদ একটা উদাহরণ দিলেন। আচ্ছা, ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার সাথে আপনার কিছু শিষ্য রয়েছে, শিষ্যা রয়েছে। তো কিছু মানুষ এসে আপনার শিষ্যার হাত ধরে টানাটানি করছেন, তখন আপনি কি করবেন? তখন সে ব্যক্তি চিন্তা করে বলছেন, আমি কিছু বলবো না। তখন প্রভাত বলছেন, আপনার শিষ্যদের হাত ধরে টেনে নিয়ে যাবে আর আপনি তাদের কিছু বলবেন না? তখন সেখানেই তার কিছু ওই কথোপকথনের সময় তার মেয়ে শিষ্যা ছিল সেখানে। তখন তারা সরাসরি তার গুরুদেবকে বলছেন, গুরুদেব
আমাদেরকেও লাঞ্ছিত করবে আর আপনি কিছু বলবেন না? তখন সে বুদ্ধিস্ট গুরুদেব তিনি থমে যান। আসলে আমাদের সনাতন ধর্মে আমরা হিংসাটাকে কখনোই প্রমোট করি না, কিন্তু শাস্ত্রে বলা আছে হ্যাঁ কোন বিশেষ বিশেষ ক্ষেত্রে হিংসা করা যায়, সেটা হিংসা না। যেমন বলছে যদি কেউ কারো স্ত্রীকে হরণ করেন, কারো সম্পত্তি দখল করেন, কারো গৃহে আগুন দেন, হ্যাঁ, তো আরো এই ধরনের সিচুয়েশনে অবশ্যই আমরা হিংসার প্রয়োগ করতে পারি। এমন না যে আমাদের ঘরের বউকে কেউ নিয়ে যাবে আর আমরা কোনো হিংসা, আমরা তাদের কোনো কাউন্টার অ্যাটাক করবো না, আমরা তাদেরকে কোনো মানে আমরা তাদেরকে কোনো প্রতিবাদ করব না, এটা না, এটাকে নন ভায়োলেন্স বলে না। হ্যাঁ, ভায়োলেন্সের জায়গায় ভায়োলেন্স রয়েছে, নন ভায়োলেন্সের জায়গায় নন ভায়োলেন্স রয়েছে, দুটোর পজিশনে রয়েছে। যেমন রামচন্দ্র যখন সীতা দেবীকে হরণ করে নিয়ে যায় রাবণ, তখন কি রামচন্দ্র মানে অহিংসার নীতিতে বসেছিলেন? না, তখন তিনি যথাযথ পানিশমেন্ট দিয়েছিলেন রাবণকে। এটা আসলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব আমাদের জন্য, যে আমাদের প্রয়োজনে হিংসার আশ্রয় নেওয়া যেতে পারে, অপ্রয়োজনে না। আমরা অবশ্যই বিনা প্রয়োজনে অন্যের প্রতি আমরা হিংসা করব না, কিন্তু যখন কেউ অস্ত্র দ্বারা আঘাত করবে, হ্যাঁ, অগ্নিসংযোগ করবে, আমাদের ধন সম্পদ লুণ্ঠন করবে, আমাদের ঘরের মা বোনদের অত্যাচার করবে, আমাদের জমি দখল করবে, তখন অবশ্যই হিংসার আশ্রয় গ্রহণ করা যেতে পারে, সেটা শাস্ত্রে আমরা দেখতে পাচ্ছি। তো ক্ষত্রিয়দের অবশ্যই হিংসার আশ্রয় গ্রহণ করার রয়েছে, কারণ ক্ষত্রিয় যদি হিংসা না করেন তাহলে নাগরিকদের সুরক্ষা প্রদান করবেন কিভাবে? তাই ভগবান অর্জুনকে ইন্সপায়ার করছিলেন যে যুদ্ধ করার জন্য, যুদ্ধ করে অধার্মিক রাজাদের পরাজিত করার জন্য। আমরা জানি যখন ক্ষত্রিয় যে রাজপুত্র যখন ছোট থাকে, ছোট থেকে তাদেরকে যুদ্ধ করার বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়, এমনকি তাদেরকে পশু হত্যা করতে, বনের মধ্যে হিংস্র পশুকে হত্যা করে তাদের হত্যা করা শেখানো হয়। কেন? কারণ অধার্মিক বা শত্রুদের হত্যা করার জন্য বা যুদ্ধে পরাজিত করার জন্য তারা যেন নিজেদের তৈরি করতে পারে। অনেক সময় তাদের হাতে তলোয়ার দিয়ে বন্য বাঘের কাছে ছেড়ে দেওয়া হতো ক্ষত্রিয়দের। কেন? তারা যেন তাদের শক্তিমত্তাটাকে ফুটিয়ে তুলতে পারেন, তারা যেন তাদের শক্তিটাকে প্রয়োগ করতে পারেন। এবং যখন নিজের জীবন সংকটাপন্ন থাকে তখন মানুষের সর্বোচ্চ শক্তিটি বেরিয়ে আসে। এভাবে ভগবান অর্জুনকে ইন্সপায়ার করছিলেন যে কিভাবে তার অহিংসাটা প্রকৃতপক্ষে কোনো সমাধান না। অর্জুন একটা যুক্তি দেখিয়েছিলেন যে যদি তিনি যুদ্ধে এই হত হয় তো তাহলে কুল রমণীরা তারা কুলটা হবেন, তখন জাতি বর্ণ সংকট সৃষ্টি হবে। সেই সময় সেই যুক্তির প্রেক্ষিতে ভগবান অর্জুনকে বলছেন যে যদি যুধিষ্ঠিরের মতো ধার্মিক রাজা রাজপথে রাজ্য শাসন করেন তাহলে সেই বিধবা রমণীরাও সুরক্ষিত থাকবেন, যেমনটি সুরক্ষিত আছেন, যেভাবে সুরক্ষা প্রদান করছেন যুধিষ্ঠির তার মাতৃদেবীকে। কারণ ধার্মিক ব্যক্তি অবশ্যই পরস্ত্রীকে তার মায়ের মতো দেখেন, তার মায়ের মতো তিনি সুরক্ষা প্রদান করেন। কিন্তু আসরিক ব্যক্তি যারা তারা কখনোই পরস্ত্রীর
তাদের পরশ্রী কাতরতা থাকে। যেমনটি আমরা দেখতে পেয়েছি যে সভাবর্তী মানুষের মধ্যে দুর্যোধন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছেন। তো সভাবর্তী মানুষের মধ্যে যদি রাজা এটা করেন, তাহলে যে রাজ্যের রাজা এটি করতে পারেন, সে রাজ্যের প্রজারা আর কি করবেন বলুন? তারা কি কমে ছেড়ে দেবেন? তাই বলছেন, যদি এই যুদ্ধের দ্বারা বহু স্ত্রী রমণীরা বিধবাও হন, তাতেও সমাজের কোনো সমস্যা হবে না। কেন? কারণ তারা একজন ধার্মিক রাজার অধীনে তারা থাকবেন। অপরপক্ষে যদি অধার্মিক রাজার কাছে থাকেন, তাদের স্বামী থাকা অবস্থাতেও তারা লাঞ্ছিত হতে পারে। এই বিষয়টি ভগবান অর্জুনকে তার যে সন্দেহ এটা দূর করছেন। আরো অর্জুনের যে সন্দেহগুলি ছিল, যে ভীষ্ম এবং দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের আমি কিভাবে বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? হ্যাঁ, তার চেয়ে ভালো আমি ভিক্ষা করে খাবো। হ্যাঁ, তখন বলছে তাদের থেকে জয় হওয়ার চেয়ে তারা জয়ী, তাদের দ্বারা পরাজিত হওয়াই হয়তো শ্রেয়। আমি সেটা বুঝতে পারছি না, অর্জুন বলছিলেন। তখন এই যে অর্জুনের যে দ্বিধাদ্বন্দ্ব সম্পর্কে ভগবান বলছিল যে কিভাবে তুমি যুদ্ধ করবে, কারণ কিভাবে তুমি ভিক্ষা করবে? যদি তোমাকে কেউ যদি যুদ্ধ ভিক্ষা না দেয়, তোমার তো রক্ত গরম, তুমি তো ক্ষত্রিয়, তুমি তো তলোয়ার বের করবে, তাহলে তুমি কি ভিক্ষা করে জীবন বৃদ্ধি করতে পারবে? কখনোই না। কারণ মানুষের রক্তের উপরে তার একটা প্রভাব বিস্তার করে। তাই বলছিলেন যে এই যে তোমার যে ভিক্ষার দ্বারা তুমি যে জীবিকা নির্বাহ করার চেষ্টা করছো, এই যে অনাসক্তি প্রদর্শন করছো, এটি যথাযথ না। আর তুমি যদি জয়ী হও বা পরাজিত হও, এরপরে আমাদের যে আইডেন্টিটি নিয়ে বলবেন যে আসলে রাজারা তোমার যে আত্মীয় স্বজন তারা কখনোই হত হচ্ছে না। আমরা সেটা দেখবো আমাদের প্রকৃত আইডেন্টিটি নিয়ে যখন আমরা দেখবো সেটি। দেখবো তো এই এরকম একটা পরিস্থিতিতে অর্জুন বুঝতে পারলেন যে আসলে আমি আমার বিবেক বুদ্ধি দিয়ে আমার পক্ষে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব না। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে শরণাগত হলেন এবং বলছেন দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোকে, কার্পণ্য দোষ উপহত স্বভাব পিচ্ছামি তম ধর্ম সন্মূঢ়চেতা যশ্রেয় সৎনিশ্চিতম বুহি তন্মে শিষ্যস্তেহম সদিমম তম প্রপন্নম। তাই শ্লোকে বলছেন, আমি আমার কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি। আমি জানি না আমার পক্ষে কি করণীয়। আমি এখন সর্বতোভাবে তোমার শরণাগত, তুমি আমাকে জ্ঞান প্রদান করো। আসলে এখানে এই যে এরপরের শ্লোকগুলিতেও বলবেন যে আমি 8 নম্বর শ্লোকে বলছেন, আমি শোক দূর করার জন্য কোনো উপায় খুঁজে পাচ্ছি না। অর্জুন শত্রু দমনকারী পরন্তপ ঋষিকেশ, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না এইভাবে মৌন হয়েছিলেন। তখন সে বিষয়গুলো আমরা এই কয়েকটা শ্লোকে দেখছি। এখান থেকে একটি খুব গুরুত্বপূর্ণ লেসন আমাদের জন্য রয়েছে, যেটা আমাদের এই কয়েকটা শ্লোকের মধ্যে মূল থিম, সেটা হলো আমরা আলোচনা করছিলাম গীতার গুরু, একজন গাইডেন্স। আমরা আমাদের জীবনে অনেক সময়ই আমরা হতাশ হয়ে পড়ি। আমরা বুঝতে পারি না আমাদের কি করণীয়। আমাদের হতে পারে এটা আমাদের পড়ালেখার ক্ষেত্রে, হতে পারে আমাদের কর্মক্ষেত্রে, হতে পারে আমাদের সাংসারিক জীবনের ক্ষেত্রে। তাই সেজন্য আমাদের প্রত্যেকটি ক্ষেত্রেই যদি আমাদের কেউ গাইড দেওয়ার মতো থাকেন,
কেউ একজন কোচ থাকেন, তাহলে আমরা সেগুলি খুব সহজে কাটিয়ে উঠতে পারি। যেমন আমরা যদি দেখি, আমরা যখন ছোটবেলা থেকে আমরা আপনারা অধিকাংশ ইঞ্জিনিয়ার, আমরা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আমরা অনেক টিচারের কাছে গিয়েছি, তারা আমাদের কোচ হিসেবে কাজ করেছেন। কেউ যদি হারমোনিয়াম শিখতে চান, তার একজন গুরু বা কোচ লাগে। কেউ একজন ক্রিকেটার হতে চাইলে তার একজন কোচ লাগে। কেউ একজন ফুটবলার হতে চাইলে তার কোচ লাগে। এমনকি কেউ যদি দৌড়বিদও হন, তারও একজন কোচ লাগে। তাহলে আমাদের যদি এই সবকিছুর জন্য একজন কোচের দরকার হয়, তাহলে আমাদের কি আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য, আমাদের জীবনটাকে যথাযথভাবে পরিচালিত করার জন্য একজন গাইডের, একজন কোচের আবশ্যকতা আছে কি? অবশ্যই আছে। যেমন একজন ভালো ক্রিকেটার, যেমন একজন কোচ ছাড়া একজন ভালো ক্রিকেটার হতে পারে না, বা একজন বড় ফুটবলার হতে পারে না, বা একজন বড় ব্যক্তিত্ব হওয়ার জন্য তার শিক্ষক দরকার। তেমনি আমাদের এই আধ্যাত্মিক শিক্ষার জন্য, আত্ম উপলব্ধির জন্য আমাদের একজন কোচ দরকার। জীবনের সংকটাপন্ন মুহূর্তে আমাদের যথার্থ জ্ঞান দানে। অর্জুনের মতো জ্ঞানী ব্যক্তিও তিনি এখানে বিমোহিত হয়ে গেলেন। আমাদের ব্যক্তিগত জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে, আমরা এ করব না বি করব, দুটি চয়েস আমাদের সামনে আসেন, এটি করব না ওটি করব। অনেক সময় আমরা হার মেনে যাই, আমরা বুঝতে পারি না আমাদের কি করণীয়। কিন্তু যদি আমরা একজন যথাযথ তত্ত্বাবধায়ক, নির্দেশক আমাদের থাকেন, তাহলে আমরা তার কাছ থেকে খুব সহজেই সে গাইডেন্স পেয়ে আমরা উন্নতি করতে পারি। তো আমরা এখানে দেখব কৃপণ এবং ব্রাহ্মণের সংজ্ঞা দেওয়া হয়েছে। বলছেন, জড়জাগতিক জীবনের জটিলতায় আবদ্ধ ব্যক্তি কে? তিনি কৃপণ। এই যে জড়জগতের জীবন, এর মধ্যে যে জটিলতার দ্বারা আবদ্ধ ব্যক্তি, মানে যে জীবনের প্রকৃত সমস্যা সম্বন্ধে অবগত না, সে শুধু কুকুর বিড়ালের মতো জীবন যাপন করে এই পৃথিবী থেকে বিদায় নেয়, তাকে বলা হচ্ছে কৃপণ। বৃহদারণ্যক উপনিষদে এই কৃপণ এবং এই ব্রাহ্মণের এই সংজ্ঞাটা প্রদান করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে কেমন? চর্মরোগ, এটাকে বলা হচ্ছে চর্মরোগ, মানে আমাদের চামড়ার সাথে কানেক্টেড যে বিষয়গুলি, সেটার প্রতি আমাদের আসক্তিটাকে বলা হচ্ছে জড়জাগতিক আসক্তি। আমি, আমার দেহ, আমার পরিবার, অনেকে ভাবে আমার পরিবার আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে, কিন্তু শুধু এইটুকু ভেবে, আত্ম উপলব্ধির কথা না ভেবে তারা তাদের জীবন কুকুর বিড়ালের মতো ত্যাগ করে। তো তাদেরকে বলা হচ্ছে কৃপণ। আর বুদ্ধিমান বা ব্রাহ্মণ কারা? যারা বুদ্ধিমান এবং সমস্যাগুলি সমাধানের জন্য যিনি মনুষ্য জীবনের সদ্ব্যবহার করেন। আসলে আমরা দেখি, যখন কারো পারিবারিক সমস্যা আসে, যখন আমাদের প্রিয়জনগুলি আমাদের কাছ থেকে চলে যায়, আমাদের ঠাকুরমা, ঠাকুরদা, বাবা, মা, প্রিয়জন যখন ধীরে ধীরে চলে যায়, তখন আমরা হতাশ হয়ে পড়ি যে আমাকে এত ভালোবাসতেন, সে ভালোবাসার মানুষটা আজকে চলে গেল। আমার দাদু, আমার মা, বাবা, আমার মা, আমরা তাদের বীর হয়ে কাতর হয়ে পড়ি। যদি কেউ ভগবত গীতার জ্ঞান না থাকে, তাহলে তার মধ্যে এই কাতরতার পরিমাণটা অনেক বেশি থাকে। তিনি নিরাপত্তাহীনতায় ভোগে, মনে করে আমাকে রক্ষা করার একজন ব্যক্তি চলে গেলেন। কিন্তু প্রকৃতপক্ষে কেউ যদি ভগবত গীতার জ্ঞান আশ্রয়
জানেন এবং এই জীবনের স্বরূপ সম্পর্কে যথাযথভাবে উপলব্ধি করেন, তাহলে তিনি কখনোই এ ধরনের মোহের দ্বারা মোহিত হবেন না। এই জন্য ভগবদ গীতার জ্ঞান গ্রহণের যে একটা মনোভাব এবং প্রয়োজনীয়তা, আমরা এখানে অর্জুন এবং জড়বাদী পণ্ডিতের মধ্যে একটা বিষয় আমরা দেখতে পাই। অর্জুন বন্ধুত্বপূর্ণ আচরণ বন্ধ করে ভগবানের কাছে তার শিষ্য রূপে শরণাগত হলেন। প্রথম জিনিস যেটি শরণাগত হওয়া। আর আমরা দেখি অনেক অনেক জাগতিক পণ্ডিত রয়েছেন যারা বলেন যে কৃষ্ণের কাছে শরণাগত হওয়ার কোনো প্রয়োজন নেই, কৃষ্ণের ভেতরে যে পরমাত্মা রয়েছে তার শরণাগত হতে হবে। আসলে যদি আমরা ভগবদ গীতার বক্তা ভগবানের কাছে শরণাগত না হই, আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি, তাহলে আমরা কখনোই ভগবানের ভগবত তত্ত্ব বিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবো না। তাই তাদের ক্ষেত্রে ভগবদ গীতার উপলব্ধির ক্ষেত্রে তাদেরকে মহামূর্খ বলে সম্বোধন করা হয়েছে। আমরা যখন ভগবানের থেকে মুখ ফিরিয়ে নিই, তখন আমরা প্রকৃতপক্ষে আমরা দুঃখকে আমন্ত্রণ করি। যখন আমরা ভগবানের দিকে মুখ ফিরে তাকাই, তখন আমরা সুখী হই। আমরা সবাই সুখী হওয়ার প্রচেষ্টা করছি, কিন্তু আমরা জানি না সুখ কোথায়, সুখের সন্ধান আমরা কোথায় পাবো। কিন্তু সমস্ত সুখের যে উৎস ভগবান শ্রীকৃষ্ণ, আমরা যদি তার সাথে কানেক্টেড থাকি, তাহলে আমরা যথার্থ সুখ লাভ করতে পারি। যেমন দুষ্ট ছেলে মেয়েদের মতো জড়জাগতিক চমকপ্রদ বস্তুর ভ্রান্ত মিথ্যা সৌন্দর্যের দ্বারা স্মৃতি বিভ্রম হয়ে বদ্ধজীব আসক্ত হয়। তারা মনে করে আমরা মদ, মাংস, জুয়া, অনেক টাকা পয়সা হলে আমরা হয়তো অনেক সুখী হতে পারবো, কিন্তু প্রকৃতপক্ষে সেটি নয়। আসলে আমরা যদি প্রকৃত সুখী হতে চাই, তাহলে আমাদের ভগবানের শরণাগত হতে হবে। আমাদের একজন সৎ গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে হবে। আমরা যদি একজন সৎ গুরুদেবের আশ্রয় থেকে ভগবত ভক্তি করার চেষ্টা করি, ভগবানের শরণাগত থেকে আমাদের জীবন যাপন করি, তাহলে আমরা সুখী হতে পারবো। অন্যথায় আমরা জড়জগতের মিথ্যা মোহের দ্বারা আবৃত হয়ে আমরা এই জড়জগতে হাবুডুবু খাবো। আমরা সুখ নামক জিনিসটি আমরা কখনোই খুঁজে পাবো না। আমরা এতক্ষণ দেখেছি ইম্পর্টেন্স অফ গুরু। এখন আমরা গীতার আইডেন্টিটি, আওয়ার রিয়েল আইডেন্টিটি জানার চেষ্টা করব। যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কে, আপনার কি উত্তর হবে? আমি পার্থ, আমি আশিস, আমি জীবন, আমি সুব্রত, ইত্যাদি ইত্যাদি, ঠিক কিনা? সেটাই স্বাভাবিক। চলুন আমরা দেখি একজন স্পেশালিস্ট অধ্যাপক ডাক্তার হ্যারি মনসেন তিনি কি বলছেন। তিনি মানব শরীরের পর্যালোচনা করে তিনি আমাদের শরীরের প্রত্যেকটি উপাদানগুলি আলাদা করে তিনি বলছেন, আমাদের জীবনের এই যে উপাদান আপনারা দেখতে পাচ্ছেন, ৬০ পাউন্ড একজন ব্যক্তির মধ্যে ৫ পাউন্ড ক্যালসিয়াম, ১.৫ পাউন্ড ফসফেট ইত্যাদি 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 রয়েছে, এবং সেগুলির মূল্য তিনি নির্ধারণ করে বলছেন একটি মানব দেহের মূল্য হচ্ছে ১১০ টাকা। আপনার মূল্য কি ১১০ টাকা? কি মনে হয়? আমরা এই দেহ
আমাদের এই শরীর যদি শরীরের উপাদানগুলির সম্মিলন, তার যে মূল্যমান, এটা 110 টাকা। এটা কি আমাদের পরিচয়? আমাদের পরিচয়ের আবশ্যকীয় উপাদানগুলো কি এটি? অবশ্যই না। ধরুন একটা প্রশ্ন করি, আপনার এক বন্ধু একটা মার্সিডিজ বেঞ্জ কার নিয়ে যাচ্ছেন, আপনি পথে শুনলেন আপনার বন্ধু অ্যাক্সিডেন্ট করেছেন। তখন আপনি কি আপনার বন্ধুর 110 টাকাকে আগে হসপিটালে নিয়ে যাবেন, নাকি আপনার বন্ধুর এই দামি মার্সিডিজ বেঞ্জ কারটিকে গ্যারেজে নিয়ে যাবেন? নিঃসন্দেহে আপনার বন্ধুটিকে। তাহলে লক্ষ লক্ষ টাকা দামের গাড়ির চেয়ে আপনার এই বন্ধুর এই কিছু কেমিক্যালের সমন্বয়কে এত মূল্যবান কেন মনে হচ্ছে? যদি আমাদের শরীর এই কেমিক্যাল গুলি দিয়েই ভরা থাকতো, এর বাইরে যদি মূল্য না থাকতো, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের শরীরটাকে নিয়ে হসপিটালে দৌড়াতাম না। তাহলে অবশ্যই এর মধ্যে এমন কিছু রয়েছে যেটি আমাদের প্রকৃত পরিচয়টি প্রকাশ করেন। আমরা দেখেছি বিখ্যাত মিস ইউনিভার্স, হ্যাঁ, তার আত্মা যখন চলে যায় তখন ডেড বডি। তার আগের এবং পরের মধ্যে তার শরীরের কেমিক্যাল একই রয়েছে, কিন্তু সেই ব্যক্তি কিন্তু আর নেই। তার কোনো চেতনা নেই, তার কোনো নড়াচড়া নেই, কোনো চিন্তা ভাবনা নেই। কেন? কিন্তু তিনি সেই একই ব্যক্তি, তার মধ্যে কোনো ফিলিংস নেই। তাহলে কে চলে গেছেন? ভগবদ্গীতায় ভগবান কি বলছেন? আমাদের দেখা যায় আত্মার যে ব্যক্তিটি চলে গেছেন মূলত তিনি হচ্ছেন আত্মা। এই আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, তার পুনরূপী বৃদ্ধি, ক্ষয় এগুলি হয় না। আত্মা কি করেন? এক দেহ থেকে আরেক দেহের মধ্যে রূপান্তরিত পরিবর্তন। আমরা দেখতে পাচ্ছি ছোট বাচ্চা যেমন ধীরে ধীরে বড় হয়, তেমনি একজন আত্মা সেই এক দেহ ত্যাগ করে অন্য দেহে দেহান্তরিত হয়। এই শরীর এবং আত্মার মধ্যে প্রকৃতপক্ষে পার্থক্য। শরীর হচ্ছে জড় বস্তু আর আত্মা চিন্ময়। শরীরের কোনো চেতনা নেই, কিন্তু আত্মার চেতন রয়েছে। যখন আত্মা শরীরে উপস্থিত থাকেন তখন শরীরের চেতনা থাকে। আত্মা পরিবর্তনশীল, কিন্তু শরীর পরিবর্তনশীল কিন্তু আত্মা অপরিবর্তনশীল। শরীর অস্থায়ী কিন্তু আত্মা শাশ্বত। শরীর মরণশীল কিন্তু আত্মা কখনো মৃত্যু হয় না। তো এই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, তুমি জড় দেহ না, তুমি হচ্ছে চিন্ময় আত্মা, সেইটি শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, এই যে আমাদের দেহরূপী গাড়ির প্রধান চালক হচ্ছেন। তো সাংখ্য তত্ত্ব এবং আত্মা এবং দেহের বিশ্লেষণ করে অর্জুনকে ভগবান বুঝিয়ে দিচ্ছেন যে তোমার শোক করা কখনোই উচিত না। অর্জুন বিভিন্ন ধরনের যুক্তি দেখিয়েছিলেন, যে জ্ঞান শাস্ত্র তিনি ধর্মশাস্ত্র দিয়ে ব্যাখ্যা করেছিলেন, এবং শেষ পর্যন্ত তিনি অর্থশাস্ত্র তিনি দেখাচ্ছিলেন যে নিজে ভাগ নেওয়ার চেয়ে আমার ভাইদের ভাগ দেওয়াটা ভালো। সেভাবে তিনি এটা বরণ করে নিচ্ছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তখন তাকে জ্ঞান প্রদান করছিলেন এবং তাকে বলছিলেন এই দেহের অনিত্যতা নিয়ে, স্বতন্ত্র জীবাত্মা নিত্য অস্তিত্বশীল। 12 নম্বর শ্লোকে ভগবান বলছেন, নতেবাহম জাতু না সম্মত রতম নেমে জানা দীপা নচৈব ন ভবিষ্যম সর্বে বয়ম অত পরম। বলছেন এই যে
রাজারা, তুমি, আমি এবং এই সমস্ত রাজারা, আমরা পূর্বেও ছিলাম, এখনো আছি, এবং আমাদের কখনোই আমাদের অস্তিত্ব নষ্ট হয়নি, হবেও না। তাই তারা যদি হত্যা হয়ও, তাদের দেহ পরিবর্তন হচ্ছে। এই যে বৃদ্ধ পিতামহ, তোমার গুরুদেব, তারা নতুন দেহ লাভ করবেন, কিন্তু তারা কখনোই হারিয়ে যাচ্ছেন না, তাদের আত্মার কখনোই বিনাশ হচ্ছে না। এভাবে ভগবান তাদেরকে বোঝাতে থাকেন। এবং কিভাবে সেই আত্মাটি কি আমরা এখানে দেখতে পাচ্ছি, আত্মা যখন এই জড় জগতে আসেন, তখন সেই জড় দেহের মধ্যে এসে সে পরিচয়টা ভুলে যান। আসলে আমাদের দেহের মধ্যে দুটি পার্ট, একটা চিন্ময় আত্মা আর একটা জড় দেহে। এই জড় দেহের মধ্যে আবার দুটি পার্ট, একটা স্থূল শরীর যেটা আমরা দেখতে পাই, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ দিয়ে তৈরি, আর একটা হলো সূক্ষ্ম শরীর, সেটা মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি। তো এই আত্মা যখন এই জড় দেহের মধ্যে প্রবেশ করে, তখন সে তার প্রকৃত পরিচয়টি ভুলে যায়, এবং সে তখন নিজেকে রক্ত মাংসের দেহ বলে মনে করে। কিন্তু ভগবান অর্জুনকে বলছেন যে দেহের পরিবর্তন সম্পর্কে বলছেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেয়ান্তর প্রাপ্ত ধীরতত্ত্ব নময়তি। হ্যাঁ, যে আমরা যেই যেমন যৌবন, কৌমার যৌবন এবং জরার মাধ্যমে দেহ পরিবর্তন করে চলা যায়, তেমনি আত্মা মৃত্যুকালে এক দেহ ত্যাগ করে অন্য দেহে দেহান্তরিত হয়। এতে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা কখনোই মুহ্যমান হন না। আমাদের শরীরের ৬ প্রকার পরিবর্তন রয়েছে, জন্ম, বৃদ্ধি, স্থিতি। হ্যাঁ, প্রথমে সবাই জন্মগ্রহণ করেন, তারপর কিছু বৃদ্ধি লাভ, তারপর একটা স্থিতি থাকেন, তারপর বংশ বিস্তার, উপজাত সৃষ্টি হয়, এবং তারপর ক্ষয়, এবং শেষে বিনাশপ্রাপ্ত হয়। আমরা যদি জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখি, আমরা এত মানুষ এগুলোকে জড় পদার্থ দিয়ে তৈরি, হ্যাঁ, একটি বান্ডেল বা তার থেকে শ্রেষ্ঠ কিছু নেই বলে অনেকে মনে করেন, যেগুলো মৃত্যুর সময় শেষ হয়ে যাবে। কিন্তু যদি আমরা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমরা এই জড় মাংসের দ্বারা আবদ্ধ নই, আমরা চিন্ময় আত্মা। আমরা বিভিন্ন পোশাকে সজ্জিত রয়েছি, কেউ হাতির দেহে, কেউ মানুষের দেহে, কেউ গাভীর দেহে, কেউ ছাগলের দেহে, হ্যাঁ, কেউ গাছপালার দেহে, কিন্তু আমরা কখনোই মৃত্যুবরণ করি না, আমরা চিন্ময় আত্মা। এটি ঠিক জীবিত এবং মৃত দেহের মধ্যে যে পার্থক্য, এটা একটা জড়দেহ ঠিক একটি গাড়ির মতো। আমাদের যেমন কথা বলার জন্য মুখ রয়েছে, গাড়ির রয়েছে হর্ন শব্দ করার জন্য, আমাদের দেখার জন্য চোখ রয়েছে, গাড়ির রয়েছে হেডলাইট, রক্ত পরিচালনের জন্য আমাদের রয়েছে হৃদযন্ত্র, হ্যাঁ, আর গাড়িতে পানি সরবরাহের জন্য, সঞ্চালনের জন্য রয়েছে, হ্যাঁ, ব্যবস্থা রয়েছে রেডিয়েটর। আমাদের চলাফেরার জন্য রয়েছে হাত পা, এবং গাড়ির চলাফেরার জন্য রয়েছে চাকা। কিন্তু গাড়ির মধ্যে যদি ড্রাইভার না থাকে, তাহলে সেই গাড়ি কি এক বিন্দু এগোবে? অবশ্যই না। তেমনি আমাদের এই দেহে সবকিছু রয়েছে, কিন্তু যতক্ষণ না সেই দেহের মধ্যে আত্মা রয়েছে, ততক্ষণ সেটি যথাযথভাবে অগ্রসর হবে না, বা সেটি কোনো কার্য করতে পারবে না। আমরা অনেক সময় আমাদের এই খাঁচার অনেক আমরা এই জড়দেহ অনেক যত্ন করি, কিন্তু আমরা আমাদের এই চিন্ময় আত্মার আমরা যত্ন গ্রহণ করি না। যদি কোনো একজন পাখি, কেউ যদি, কারো একটি টিয়া পাখি রয়েছেন, সে টিয়া পাখি বারবার কান্না করছেন, সে পাখির মালিক যদি চিন্তা করে আমার পাখিটি কান্না করছেন, আমি একটা কাজ করি, আমি একটা সোনার খাঁচা এনে দিই, তার খাঁচাটা মনে পছন্দ হয়নি, সোনার খাঁচা এনে দিলেন, খাঁচার মধ্যে পাখিকে রাখলেন, তাও পাখি কান্না করছেন।
তিনি পাখির কান্নার দিকে সেই খাঁচাটিকে বারবার যত্ন করছেন, ঘষা মাজা করছেন, তাহলে কি পাখিটি বাঁচবে? যদি পাখিটিকে খাদ্য না দেওয়া হয়? তেমনি আমরাও আমাদের এই যে খাঁচার দেহরূপী খাঁচার মধ্যে বন্দি আত্মাকে যদি আমরা সন্তুষ্ট না করি, আত্মাকে যদি আত্মার খোরাক না দিই, খাদ্য না দিই, তাহলে আমরা যতই আমরা আমাদের এই খাঁচার যত্ন করি না কেন, কখনোই আমরা প্রকৃত শান্তি বা আনন্দ লাভ করতে পারবো না। আর এই যে আমরা যে আত্মা, তার অনেক প্রমাণ রয়েছে, অনেক প্রমাণ। যে আমরা সিম্পল ভাবে যদি আমরা বলি যে আত্মা কি, বলি অমুক চলে গেছেন, আমার বাবা চলে গেছেন, আমার দাদু চলে গেছেন, অমুক চলে গেছেন, তমুক চলে গেছেন, কিন্তু তার দেহটি তো পড়েই থাকে না। তাহলে কে চলে যায়? মূলত চলে যায় তার সেই আত্মা। এখন সেই আত্মা তার দেহ ত্যাগ করে তিনি চলে যান, কিন্তু দেহটি একই রকম পড়ে থাকে। যেমন চিন্তা, আমরা এই যে আমাদের পার্থক্য জীবিত এবং মৃত দেহের মধ্যে পার্থক্য কি? চেতনা বা সচেতন, যেটা আমরা চিন্তা করতে পারি, অনুভব করতে পারি, পরিকল্পনা করতে পারি। আমরা একটা লাল আলো দেখছি, দেখে বলতে পারি এটা লাল আলো। হ্যাঁ, আমাদের হ্যাঁ অনুভূতি রয়েছে, আবেগ রয়েছে, কিন্তু একটা মেশিনের কিন্তু সেটি নেই। তাই আমরা যদি শুধু কেমিক্যালের সমন্বয় হতাম, তাহলে কিন্তু আমাদের চিন্তা চেতন অনুভব হতো না, এবং মৃত্যুর পরও সেই কেমিক্যাল গুলি থাকতো। এবং বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি আত্মার অস্তিত্ব প্রমাণ করে, যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, আসন্ন মৃত্যুর অভিজ্ঞতা, এবং আউট অফ বডি এক্সপিরিয়েন্স। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স এটা এরকম যে হয়তো মৃত্যুর মতো একটা অভিজ্ঞতা, মৃত্যুর মুখে তাদের অভিজ্ঞতার মাধ্যমে তারা যে বুঝতে পারছেন যে সে যে দেখিনি। যেমন এখানে একটা কেস স্টাডি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, যেটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর, সরি, একটা অপারেশনের সময়, অপারেশনের পর সেই রোগী জ্ঞান ফেরার পর ডাক্তার, নার্স, তারা কি কি যা করেছেন হুবহু তারা তিনি বলে দিয়েছেন। হ্যাঁ, এবং মেডিকেল সায়েন্স এটা নিয়ে অনেক গবেষণা করে যে এই যে আউট অফ বডি এক্সপিরিয়েন্স, শরীরের বাইরে থাকার থেকে তারা অনেক কিছু দেখতে পেয়েছেন। এই যে একটা অভিজ্ঞতা যারা শেয়ার করেছেন, এবং এটা অনেক, এটার উপর অনেক বই রয়েছে। তারা যে তাদের আত্মাটা হয়তো কোনো কারণে সেই দেহের বাইরে গিয়ে আমরা সেটাকে পর্যবেক্ষণ করেছি। দেহ যখন অবশ ছিল, অচল ছিল, কিন্তু আত্মা সেটি পর্যবেক্ষণ করেছেন, সে প্রমাণগুলি আমরা দেখতে পাই। এবং এই ভগবান 14 এবং 15 নম্বর শ্লোকে এই আত্মার এই ক্ষণস্থায়ী, আমাদের ক্ষণস্থায়ী দ্বন্দ্বভাব সহ্য করা সম্পর্কে বলছেন। মাত্রা স্পর্শ তুকন্তীয় শীতোষ্ণ সুখ দুঃখ দাহ আগাম অপায়নম ইত্যান্তিক শেষ ভারত। যে যেমন শীতের পরে যেমন গ্রীষ্ম আসে, তেমনি সুখ এবং দুঃখ একটার পর একটা আসে। তাই তুমি এগুলোর দ্বারা বিমোহিত না হয়ে এগুলি সহ্য করার চেষ্টা করো। আমাদের জীবনে সারা জীবন সুখ থাকবে না, সারা জীবন দুঃখ থাকবে না। আজকে এমন কোনো কারণে আমরা দুঃখিত হতে পারি, কিন্তু কালকে আমরা আমাদের জীবনে সুখ আসবে। তাই হতাশ না হয়ে আমাদেরকে ধৈর্য ধারণ করে থাকতে হবে, তাহলে আমরা অবশ্যই সুখের সন্ধান পাবো। যে আত্মার কখনো জন্ম হয় না, আত্মার মৃত্যু হয় না, এবং আত্মাকে কেউ হত্যা করতে পারে না। এটা কি একটা পোশাক পরিবর্তনের মতো। বাসাংশী জিন্নানি যথা বিহায় নবানি গৃণাতি নরহ পরাণি, তথা শরীরাদি বিহায় জিন্নান জ্ঞানী সংজাতি নবানি দেহি। এবং এই যে আত্মা, আপনার জন্ম হয় না, আত্মার মৃত্যু হয় না, আত্মা এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। অনেকে প্রশ্ন করতে পারেন এটার ভিত্তি কি? সেটাকে বলছেন পুনর্জন্ম। আত্মার আছে, তার মানে পুনঃ জন্ম হচ্ছে, সেটি ব্যাখ্যা করছেন আয়ান স্টিভেনসন। তিনি মূলত এই পুনর্জন্মের উপর গবেষণা করে তিনি 2000টিরও বেশি কেস স্টাডি করেছেন। কেস স্টাডি করে তিনি পূর্বজন্মের দেখছেন
তার অনেকগুলি বই আছে, আপনারা অনলাইনে ঘাটলেও এটা পেয়ে যাবেন, এই পুনর্জন্মের উপরে, রিইনকার্নেশনের উপরে। আমরা অনেক সময় দেখি কোনো বাচ্চা জলের মধ্যে খুব আনন্দে সাঁতার কাটছেন, আবার কোনো বাচ্চাকে জলের কাছে নিয়ে যাওয়ার পরেই তিনি অনেক আতঙ্কিত হয়ে যাচ্ছেন। কেন? কারণ সেই বাচ্চা পূর্ব জীবনে হয়তো তিনি জল ডুবে মারা গেছেন, কিংবা তার কোনো আতঙ্ক ওই জন্মে ছিল, ফলে সেটা তার এখনো রয়ে গেছেন। কোনো কেউ একটা চাকু দেখলে খুব ভয় পায়, অস্ত্র দেখলে অনেকেই ভয় পায়, তার কারণ তার অতীত জীবনে অবশ্যই এগুলো সম্পর্কে কোনো তিক্ত অভিজ্ঞতা ছিল। আবার আমরা দেখি অনেক সময় যারা টুইন্স বা যমজ হয়, যদিও তাদের যে তাদের সোর্স একই, তাদের মধ্যে মানে দৈহিক গুণাবলীগুলি একই রকম, কিন্তু তারপরও তারা দুজন দুই ধরনের ব্যক্তি। দেখা যাচ্ছে একজন খুব ঠান্ডা, একজন অনেক বকাটে, একজন অনেক খুব মেধাবী, একজন হ্যাঁ তো তিনি এত অল্প বুদ্ধি সম্পন্ন, এরকম দেখি। তাহলে কেন? কারণ তাদের মধ্যে আত্মা ভিন্ন, তাদের দেহিক গঠন এক, জিনগত গঠন গঠন একই রকম, কিন্তু তাদের আত্মার উপস্থিতির জন্য এই বিষয়টি ঘটে। চলছেন, যখন আমাদের মৃত্যু হয় তখন কি ঘটে? তখন আমাদের আত্মাটিকে সূক্ষ্ম শরীর, আমাদের এই যে কর্ম বাসনা, আমাদের যে পাপ পুণ্য, এগুলি আমাদের এই সূক্ষ্ম শরীরের মধ্যে জমা থাকে। সেই সূক্ষ্ম শরীরটি আত্মার সাথে আর একটি দেহে গমন করে। এবং এটি একটা, ধরুন তার কর্মফল অনুযায়ী তাকে একজন বাঘের দেহে যাওয়ার কথা, তো তিনি মৃত্যুর পর সেই আত্মাটি সূক্ষ্ম শরীরের মাধ্যমে তার পিতার পুরুষ বাঘের বীর্যে গমন করেন, এবং সেটার মাধ্যমে তিনি একটা স্ত্রী বাঘিনীর গর্ভ থেকে তিনি ভূমিষ্ঠ হন। এভাবে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হন। এটাকে ভগবান ভগবদ্গীতায় বলছেন যে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহিও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এভাবে ডক্টর স্টন স্টিভেনসন যে একটি শুক্লা নামের একটি মেয়ের জীবন থেকে, তার যে পূর্ব জীবনে, পরবর্তী জীবনে তিনি মনা হয়ে জন্মগ্রহণ করেন এবং তার কেসটি স্টাডি করেন। তিনি যে 5 বছরের নিচে শুক্লা, তিনি শ্রী সেনগুপ্ত এবং তার পরিবারের অন্য 5 সদস্য সহ তাদেরকে নিয়ে যখন তারা শুক্লা তাদেরকে নেতৃত্ব দিয়ে তার শ্বশুর বাড়ি অমৃতলাল চক্রবর্তীর বাসায় তখন নিয়ে গেলেন। তখন তিনি তার অতীত জীবনের শ্বশুরকে, শাশুড়িকে, তার শাশুড়িকে, তার পরিবারের সমস্ত বিষয় তাদেরকে তিনি চিনতে পারলেন। তাদেরকে নাম, তাদের প্রকৃত নাম, তাদের ডাক নাম, তাদের পারিবারিক কিছু গোপন ব্যাপার থাকে যেটি অন্যরা জানে না, সেই ব্যাপারগুলি তিনি বলে দেন। এটি কিসের মাধ্যমে সম্ভব? এটি তার, যদি সে আত্মা যদি অবশ্যই এই দিয়ে আবার না আসতো, তাহলে এটা কিভাবে সম্ভব? যেহেতু তিনি আগের জীবনে ওই আত্মাটি নতুন দেহ লাভ করে এসেছেন, তাই তার সে সমস্ত জ্ঞানগুলি জানে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে সবাই কেন জানেন?
এটা একটা প্রশ্ন আছে। তাহলে আমি আমার পূর্বের জন্মের কাহিনী কেন জানি না? সেটারও একটা কাহিনী আছে। ধরুন যদি আপনি জানতেন পূর্বজন্মে, হ্যাঁ, সবাই যদি এটা জানতো যে পূর্বজন্মে কেউ তার স্ত্রী, কেউ তার মেয়ে, কেউ তার স্বামী, হ্যাঁ, তখন সে তার এই জীবনে কিভাবে শান্তিতে থাকতো? সে তো তার পূর্ব ব্যক্তিদের কাছে ফিরে যেতে চাইতো, তাই না? তাই ভগবানের ইচ্ছায় এটা ভুলিয়ে দেন। কিছু 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 কেস ভগবান এই ধরনের পরিস্থিতি রেখেছেন যেন এটা আমাদেরকে উপলব্ধি করানোর জন্য যে আমরা যে এই যে পুনর্জন্মের বিষয়টি আমাদেরকে, হ্যাঁ, জ্ঞান দান করার জন্য। এবং ভগবান 23 এবং থেকে 25 নম্বর শ্লোকে যে ভগবানকে নৈনং সিদ্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক এই বিষয়গুলির দ্বারা ভগবান বোঝাচ্ছেন যে আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বাতাসে শুকানো যায় না, এদিকে ভাঙা যায় না। এইভাবে আত্মা যে মানে অবিনশ্বর সেই বিষয়টি প্রমাণ করছে।